যতক্ষণ পর্যন্ত না আমাকে বলবেন এর কারণটা কি, এইখান থেকে ফাতেমা এক পা আগে বাড়াবো না, এক পা আগেও আমি যাব না। সুবহানাল্লাহ। এবার নবী বলছে বলবো না, আর ফাতেমা বলছে শুনবো তবে যাব। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে, ফাতেমা গো, আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কথা বলবো? আচ্ছা বলো তো, তোমার দিলে কি সবুর আছে? বলছে হ্যাঁ। বলেন। বলল মা, তোমার ছেলেকে নিয়ে যখন আনন্দ করে চুমা দিচ্ছিলাম, জিবরাইল এসে আবার কদমে চুমা দিয়া বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার নাতির 52 বছর 5 মাস 5 দিন বয়স হবে। ইনাকে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, ইসলামকে আবাদ করার জন্য কারবালাতে শাহাদাত বরণ করতে হবে। ফাতেমা বলো গো, তুমি রাজি আছো কিনা? ফাতেমা মুচকি মুচকি হাসি দিতে আরম্ভ করলেন। বলে আব্বু গো, আল্লাহ রাহে আমার এক হোসাইন কেন, আমার 100 হোসাইন কেন? আল্লাহ তাআলা যদি আমার গর্ভে 1000 হোসেন দেয়, আমি একটা একটা করে দিন বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, নামাজকে আগে বাড়াবার জন্য, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কলেমা প্রচারের জন্য, তৈয়বার জন্য আমার 1000 হোসেন যদি কারবালায় দিতে হয়, আমি ফাতেমা হাসতে হাসতে দিয়ে দেব। আমি ফাতেমা কোনো দুঃখ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম মা পাওয়া যাবে? যেরকম যাবে? যাবে না। ইয়া দয়ার নবী মুস্তাফা নিজের বেটিকে সব কথা খুলে বললেন। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আমার হাসান নাই, ফাতেমাও নাই, হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু নাই, নবীও নাই, নবী পর্দা নিয়েছেন। খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার, খোদা রহমত হচ্ছে জারি